হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজ আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে। আজকে আমার মঙ্গলবার, আমরা আজকে বাড়ির সবাই নিরামিষ খাই, সেই জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আলু কুমড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা তরকারি করব। এর মধ্যে ছোলা ভিজানো দিলে খুব ভালো লাগে, কিন্তু আমার বৃদ্ধা শাশুড়ি মা আছেন, উনি খেতে পারেন না, সেই জন্য আমি ছোলা ভিজানোটা বাদ দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে এটা করবো। সামান্য ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেবো, চাইলে কেউ নাও দিতে পারো। আর করব হচ্ছে মেথি শাক সিম দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, কেউ সর্ষে ফোড়ন দিয়েও করতে পারো। এটা করা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। আর আজকে আমরা সবাই সিদ্ধ ভাত খাবো, সেই জন্য নিয়েছি আলু, কুমড়ো, কাঁচকলা, পেঁপে করে আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটাও, তেলটা হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি আলুটাকে আগে দিয়ে নেব। একটু ভাজা ভাজা হলে বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা একটু ভাজা ভাজা হবে। কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো টমেটোটা, তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, একটু সামান্য হলুদ। এবার দিয়ে দেবো নুনটা। ভালো করে নাড়াচাড়া করে একটু হয়ে আসলে জল দিয়ে, বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। বেশি জল দেবো না। বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল থাকবে। হয়ে গেছে বন্ধুরা। এবার তরকারিটা আমি নামিয়ে তোমাদের আমার তরকারিটা, কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আর একটু নুন বেশি হয়েছিল, সেই জন্য আমি একটু আটার গোল্লা করে করে দুটো আটার গোলা দিয়ে দিয়েছি। তোমাদের যদি কখনো রান্নায় নুন বেশি হয়ে থাকে, তাহলে তোমরা এরকম আটার গোল্লা করে দিয়ে দেবে, দেখবে নুনটা ঠিক পরিমাণে চলে আসবে। তুমি এবার আমি মেথি শাকটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। এই কড়াইতেই আমি আলু কুমড়ো তরকারিটা করেছি। তারপরে দিয়ে দিলাম আমি একটু কালো জিরে। এবার সিমটা দেব। মেথি শাক বলেছিলাম, সিম দিয়ে মেথি শাক করবো। সিমটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। সিমটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটু সামান্য নুন দিয়ে দেব। হলুদ আমি ব্যবহার করব না। এবার মেথি শাকটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি আমার মতন করে রান্না করলাম, খেয়ে দেখে এইভাবে ভালো লাগে খেতে। মেথি শাকটা খুবই ভালো লাগে শীতকালে শাক যেহেতু। তোমরা হয়তো অন্যরকমভাবে রান্না করে খাও, কিন্তু এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। অনেকে বেগুন দেয়, আমাদের বাড়িতে বেগুনটা চলে না, সেই জন্য আমি বেগুন দিলাম না, শুধু সিম দিয়েই করলাম। আমি এটা হয়ে গেলে তোমাদের নামিয়ে দেখাবো।
আমার স্বামী বজরংবলী পুজো করছে, সেটা তোমাদের দেখা। আমার শাকটাও, মেথি শাকটাও হয়ে গেছে, এবার নামিয়ে তোমাদের দেখাবো। আমার সিম আর মেথি শাক হয়ে গেছে, এদিকে কুমড়ো, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটাও হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখো আজকে এই